এক পক্ষ বলবেন হরিবল আর এক পক্ষ বলবেন সাধু সাধু। মেয়ে মাতাজিরা বলবে সাধু সাধু আর বড় বলবেন হরিবল। ঠিক আছে? সবাই চারপাশে দাঁড়িয়ে পড়ো। শ্রী শ্রী গৌরাঙ্গ শ্রী শ্রী রাধা মাধবের সন্তুষ্ট বিধানের জন্য আজকে এই বিবাহযোগ্য অনুষ্ঠানে আমি শ্রী তন্ময় মণ্ডল ঘোষণা করছি যে একজন কর্তব্যপরায়ণ পতিরূপে সারা জীবন ধরে আমার পত্নীর যত্ন নিতে এবং তাকে সুরক্ষা প্রদান করতে আমি দায়িত্ব গ্রহণ করছি। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ ও শ্রী রাধা মাধবের সন্তুষ্টি বিধানের জন্য আজকের এই বিবাহ যোগ্য অনুষ্ঠানে আমি শ্রীমতী সুহাসিনী সামপ্রিয়া দেবী দাসী ঘোষণা করছি যে একজন কর্তব্য পরায়ণ ধর্মপত্নী রূপে সারা জীবন ধরে আমার প্রতি যত্ন নিতে এবং তার সেবা করতে আমি দায়িত্ব গ্রহণ করছি। একজন বৈষ্ণবী জ্ঞানে আমি আমার পত্নীর সঙ্গে আচরণ করব। আমি তার নিজের বা তার সম্পত্তির কোনো পরিসাধন করব না, কিংবা শারীরিক এবং মানসিক কোনোভাবেই তার প্রতি হিংসা আচরণ করব না। অমঙ্গলজনক কোনো কথাই তার উদ্দেশ্য বলব না, বরং আমি তার সঙ্গে সদর্থক আলোচনা করে প্রয়োজন বোধে তাকে উপদেশ প্রদান করব। একজন বৈষ্ণব জ্ঞানে আমি আমার পতিদেবের সঙ্গে আচরণ করব। আমি তার নিজের বা তার সম্পত্তির কোনো ক্ষতি সাধন করব না, কিংবা শারীরিক এবং মানসিক কোনোভাবে তার প্রতি হিংসা আচরণ করব না। অমঙ্গলজনক কোনো কথাই তার উদ্দেশ্যে বলব না, বরং আমি তার সঙ্গে সদর্থক আলোচনা করে প্রয়োজন বোধে তাকে উপদেশ প্রদান করব। বিবাহ উৎসব রেখে রেখে সারাটি গৃহস্থ আশ্রমে আমি আমার পত্নীর সঙ্গে বসবাস করব। বিবাহের বিশেষ জ্ঞাতি রেখে সারাটি গৃহস্থ আশ্রমে আমি আমার পতিদেবের সঙ্গে বসবাস করব। শৈল বহুমানের শিক্ষা অনুষ্ঠানে আমি অবগত হয়েছি যে বিবাহের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্ত সন্তান সন্ততি জন্ম দেওয়া। সুতরাং আমরা গর্ভধারণ সংস্কার অনুষ্ঠিত করে কৃষ্ণ ভক্ত সন্তান সন্ততি উৎপাদনের জন্য চেষ্টা করব। আমি আমার সন্তান সন্ততিদেরকেও কৃষ্ণ ভাবনামৃত প্রশিক্ষণ প্রদান করব এবং তাদের অনুসরণের জন্য আমি আদর্শ দৃষ্টান্ত স্থাপন করব। শ্রীল প্রভুপাদের শিক্ষা অনুসারে আমি অবগত হয়েছি যে বিবাহের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্ত সন্তান সন্ততি জন্ম দেয়া। সুতরাং আমরা গর্ভধারণ সংস্কার অনুষ্ঠিত করে কৃষ্ণ ভক্ত সন্তান সন্ততি উৎপাদনের জন্য চেষ্টা করব। আমি আমার সন্তান সন্ততিদেরকেও কৃষ্ণ ভাবনামৃত প্রশিক্ষণ প্রদান করব এবং তাদের অনুসরণের জন্য আমি আদর্শ দৃষ্টান্ত স্থাপন করব। শ্রী গুরুদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রেমময়ী সেবা সম্পাদনের জন্য আমি আমার পত্নীকে উৎসাহিত করব এবং কৃষ্ণ ভগবানময় গৃহস্থ আশ্রমকে সঠিকভাবে পরিচালনা করার জন্য গুরু সাধু ও শাস্ত্রের আদেশ মেনে চলব। শ্রী গুরুদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রেমময়ী সেবা সম্পাদনের জন্য আমি আমার পতিদেবকে উৎসাহিত করব এবং কৃষ্ণ ভগবানময় গৃহস্থ আশ্রমকে সঠিকভাবে পরিচালনা করার জন্য গুরু সাধু ও শাস্ত্রের আদেশ মেনে চলব। শ্রী গুরুদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা সম্পাদন করার সঙ্গে সঙ্গে নিজেকে পবিত্র করে তুলতে আমি এই বৈষ্ণব বিবাহযোগ্য অনুষ্ঠান করছি। শ্রী গুরুদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা সম্পাদন করার সঙ্গে সঙ্গে নিজেকে পবিত্র করে তুলতে আমি এই বৈষ্ণব বিবাহযোগ্য অনুষ্ঠান করছি। আমি কোনো প্রকারের চাপ বা অন্য কারো বাধ্যবাধকতা ছাড়া স্বেচ্ছায় এই বিবাহ সংকল্পগুলি গ্রহণ করছি। আমি আমার ভাবি পত্নীর ব্যক্তিত্ব সম্বন্ধে অবগত এবং তার প্রতিরূপে শ্রী শ্রী গুরু কৃষ্ণের সেবায় তাকে এগিয়ে নিয়ে যেতে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। আমি
আমি কোনো প্রকার চাপ বা অন্য কারো বাধ্যবাধকতা ছাড়া স্বেচ্ছায় এই বিবাহের সম্পর্ক গ্রহণ করছি। আমি আমার ভাবির স্বামীর ব্যক্তিত্ব সম্বন্ধে অবগত এবং তার সহধর্মিণী রূপে শ্রী শ্রী গুরু ও কৃষ্ণের সেবায় তাকে অনুসরণ করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। আমি আমার পত্নীকে আধ্যাত্মিক এবং ব্যবহারিক নির্দেশ প্রদান করব। আমি শ্রী গুরুদেব এবং শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে আমার পত্নীকে সহায়তা করব। আমি আমার পতিদেবের থেকে আধ্যাত্মিক এবং ব্যবহারিক নির্দেশ গ্রহণ করব এবং তাকে ও তার উপদেশগুলিকে সম্মান করব। আমার স্বামীকে শ্রী গুরুদেব ও শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে আমি সেবা করব। গৃহের রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য গৃহস্থলী কর্মে একজন স্বামীর যা কিছু কর্তব্য রয়েছে সেগুলি আমি সম্পাদন পূর্বক কৃষ্ণ ভাবনাময় গৃহস্থ আশ্রমে আমার পত্নীকে আমি সর্বতভাবে সহায়তা করব এবং লক্ষ্য রাখবো যাতে পারস্পরিক আলোচনার মাধ্যমে ব্যবস্থাপন হয়। গৃহের রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য গৃহস্থলীর কর্মে একজন গৃহিণীর যা কিছু কর্তব্য রয়েছে সেগুলি আমি সম্পাদন পূর্বক কৃষ্ণ ভাবনাময় গৃহস্থ আশ্রমে আমার পতিদেবকে আমি সর্বতভাবে সহায়তা করব এবং লক্ষ্য রাখবো যাতে পারস্পরিক আলোচনার মাধ্যমে ব্যবস্থাপন হয়। আমার যদি কোনো ভুল বা অপরাধ হয় তবে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করব এবং একজন বিনয়ী বৈষ্ণব রূপে নিজেকে সংশোধন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আমার যদি কোনো ভুল বা অপরাধ হয় তবে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করব এবং একজন বিনয়ী বৈষ্ণবী রূপে নিজেকে সংশোধন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আমি জানি যে এই কলিযুগের সম্পর্ক ভঙ্গুর এবং যতদিন আমরা বিবাহিত সম্পর্কে আছি আমি চেষ্টা করব এমন কিছু করতে যা আমাদের বৈবাহিক সম্পর্ককে আরো সুন্দর করবে এবং এই সম্পর্ক দুর্বল করে দেবে যে বিষয়গুলি সেগুলি আমি এড়িয়ে চলবো। আমি জানি যে কৃষ্ণ ভাবনাময় গৃহস্থ আশ্রমে দুই ব্যক্তি মিলে পূর্ণাঙ্গতা সৃষ্টি করে এবং একজন ব্যক্তি পূর্ণাঙ্গতার অর্ধেক অংশ। সুতরাং আমি সর্বদাই আমার অর্ধাঙ্গিনীর বিবেচনা নিয়ে কাজ করব। আমি জানি যে এই কলিযুগের সম্পর্ক ভঙ্গুর এবং যতদিন আমরা বিবাহিত সম্পর্কে আছি আমি চেষ্টা করব এমন কিছু করতে যা আমাদের বৈবাহিক সম্পর্ককে আরো সুন্দর করবে এবং এই সম্পর্ক দুর্বল করে দেবে যে বিষয়গুলি সেগুলি আমি এড়িয়ে চলব। আমি জানি যে কৃষ্ণ ভাবনাময় গৃহস্থ আশ্রমে দুই ব্যক্তি মিলে পূর্ণাঙ্গতা সৃষ্টি করে এবং একজন ব্যক্তি পূর্ণাঙ্গতার অর্ধেক অংশ। সুতরাং আমি সর্বদা আমার অর্ধাঙ্গের বিবেচনা নিয়ে কাজ করব। আপনাদের ভালো লাগলো?